Hi dear students, how are you? আশা করি তোমরা সবাই ভালো আছো। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার অবগতির জন্য জানাচ্ছি আজকে আমাদের সূচি দেখতে পাচ্ছো, এখানে লেখা আছে ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস নাম্বার 1। আচ্ছা, তো যাই হোক স্টুডেন্ট, আজকে আমরা দ্বিতীয় পত্রের গ্রামার আইটেম করব। তোমরা আশা রাখি অবশ্যই সবাই তোমাদের পড়ার রুমে চেয়ার টেবিলে বই খাতা কলম অবশ্যই নিয়ে বসে আছে। তা শুরুতে যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো সেটা হলো ক্লাসটা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত তোমরা অবশ্যই অনেক মনোযোগ সহকারে ক্লাসটা শেষ করবে এবং আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই গ্রামার আইটেম নিয়ে আলোচনা করার মাঝে যেখানে তোমাদের বুঝতে সমস্যা হবে, ডিফিকাল্ট মনে হবে, তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে আদারওয়াইজ আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে প্রবলেমটা সলভ করে নিবে। কেমন? তো ডিয়ার স্টুডেন্টস, আর দেরি নয়, লেট আস স্টার্ট। আমরা শুরু করতে পারি। তো দেখো, আমাদের টপিক হলো আজকে ডিগ্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট অফ গ্রামার আইটেম। তোমাদের ট্রান্সফরমেশনের ভিতর ডিগ্রি থাকে, ভয়েস থাকে, হ্যাঁ, সেন্টেন্স পরিবর্তন থাকে, তার ভিতর একটা আইটেম হলো ডিগ্রি। তো ডিগ্রি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো, আমরা সবাই জানি যে ডিগ্রি, বাট ডিগ্রিটা কি এটা হয়তো বা অনেকেই জানে না। ডিগ্রি কি? হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রির আরেকটি নাম হলো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো বুঝো, অ্যাডজেক্টিভ কি জিনিস? অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ। সেটাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে অ্যাডজেক্টিভের যে তুলনা বোঝায় সেটাই হলো ডিগ্রি অ্যাডজেক্টিভের মাঝে। যেমন গুড একটা অ্যাডজেক্টিভ, একটা গুণ, এই গুণ দিয়ে, এই ভালো গুণটা দিয়ে আবার তুলনা করা যায়। গুড ভালো, বেটার আরো ভালো, বেস্ট সবচেয়ে ভালো। তাহলে এই যে অ্যাডজেক্টিভের মাঝে যে তুলনা, এটাই হলো ডিগ্রি, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। তো দেখো, আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটা প্রথমে বুঝে নিবে এবং বুঝে নেওয়ার শেষে অবশ্যই তোমাদের একটা, আমি আশা রাখি তোমরা যেহেতু নবম শ্রেণীতে পড়ো, এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট, তোমরা অবশ্যই তোমাদের একটা সেকেন্ড পেপারের সুনির্দিষ্ট খাতা থাকবে। সেখানে এই ডিগ্রি টপিকটা আমি যতটুকু ক্লাস করাবো সুন্দর নিখুঁতভাবে এটা তোমরা তুলে নেবে এবং এই ডিগ্রির উপর ধারাবাহিক যেগুলো ক্লাস হবে সম্পূর্ণ শুরু থেকে শেষ অবধি একটা নোট আকারে খাতায় তুলে নেবে এবং সেখান থেকেই তোমরা বারবার প্র্যাকটিস করবে। কেমন? আচ্ছা, তাহলে দেখো, প্রথমে আমরা জানবো সংজ্ঞা, ডেফিনেশন। ডেফিনেশন শব্দের অর্থ সংজ্ঞা। হোয়াট ইজ ডিগ্রি বা হোয়াট ইজ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, এটা কি জিনিস? তাহলে দেখো, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদি তারতম্য বা পার্থক্য বোঝাতে যে অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয় তাকেই কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। বুঝে আসছে? আচ্ছা, আমরা আরো সহজভাবে বলতে পারি দোষ, গুণ, অবস্থা ইত্যাদির মধ্যে তুলনা করার পদ্ধতিকেই কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বলে বা ডিগ্রি বলে। আশা করি বুঝেছো সংজ্ঞাটা। এরপর দেখো ক্লাসিফিকেশন, প্রকারভেদ। হাউ মেনি কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রি কত প্রকার? তাহলে আমরা সবাই জানি যে ডিগ্রি তিন প্রকার। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ডিগ্রি। ডিগ্রি তিন প্রকার কি কি? দেখো, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এন্ড সুপারলেটিভ ডিগ্রি। এই তিন প্রকার হলো ডিগ্রি। এখন আমরা তিন প্রকারের সংজ্ঞা সহ একটু জানার চেষ্টা করব। দেখো, পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কাকে বলে? পজিটিভ ডিগ্রি যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে পার্থক্য না বুঝিয়ে শুধু দোষ, গুণ বা অবস্থা বোঝায় তাকেই তাকেই পজিটিভ ডিগ্রি বলে। তাহলে যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে পার্থক্য না বুঝিয়ে শুধু ওই ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বোঝাবে সেটাই হলো পজিটিভ ডিগ্রি। যেমন দেখো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। তাহলে দেখো, এই যে অনেস্টটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, এই অ্যাডজেক্টিভ দ্বারা কারো মাঝে কোনো পার্থক্য বোঝায় না, শুধু এই ব্যক্তির একটা ভালো গুণ বুঝিয়েছে যে সে একজন সৎ লোক। এখানে কিন্তু কোনো পার্থক্য আসে না।
যে ওর চেয়ে বেশি সৎ বা আমি সবার চেয়ে সৎ, এরকম কিছু আসে না, শুধু তার গুণটাই বুঝিয়েছে। তাহলে পজিটিভ ডিগ্রি হলো যে অ্যাডজেক্টিভ শুধু ব্যক্তি বা বস্তুর দোষ গুণের পার্থক্য না বুঝিয়ে শুধু দোষ গুণটা বোঝাবে, পার্থক্য বোঝাবে না, শুধু দোষ গুণটাই বোঝাবে, সেটাই হলো পজিটিভ ডিগ্রি। যেমন দ্য বয়, যেমন রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম একজন ভালো শিক্ষার্থী, এই গুডটা হলো অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু তুলনা হয় নাই, রহিমের একটা ভালো কোয়ালিটি বা বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে, সে ভালো শিক্ষার্থী। আশা করি পজিটিভ ডিগ্রিটা বুঝেছো। এরপর দেখো কম্পারেটিভ ডিগ্রি। হোয়াট ইজ কম্পারেটিভ ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি হলো যে অ্যাডজেক্টিভ দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝায় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিটা হলো যে অ্যাডজেক্টিভ দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা, দুইজনের মাঝে। যেমন এক্সাম্পল দেখো, রহিম ইজ বেটার দ্যান করিম, রহিম করিমের চেয়ে ভালো। এখানে কিন্তু দুইজনের মাঝে তুলনা করা আছে, রহিম আর করিমের মাঝে কে ভালো, তা বলতেছে রহিম ইজ বেটার দ্যান করিম, রহিম করিমের চেয়ে ভালো। বা আমরা বলতে পারি সঞ্জিদা ইজ মোর বিউটিফুল দ্যান কারিনা, সঞ্জিদা কারিনার চেয়েও বেশি সুন্দরী। তাহলে দেখো সঞ্জিদা আর কারিনার মাঝে পার্থক্য হচ্ছে কে বেশি সুন্দরী, তা বলা হচ্ছে সঞ্জিদা ইজ মোর বিউটিফুল দ্যান কারিনা। আশা করি তোমরা এখানে মোর বিউটিফুল, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রি। আমরা নেক্সট আলোচনা করব সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা এখন সুপারলেটিভ ডিগ্রিটা দেখব। সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে? হোয়াট ইজ সুপারলেটিভ ডিগ্রি? তাহলে দেখো যে অ্যাডজেক্টিভ দুই এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝায় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। আমরা আরো সহজে বলতে পারি যে অ্যাডজেক্টিভ অনেকের মধ্যে তুলনা করা বোঝায় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। যেমন হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য স্কুল, সেই স্কুলের মধ্যে সবথেকে মেধাবী শিক্ষার্থী। বুঝতে পারছো? যেমন উদাহরণটা দেখো, এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, সেই ক্লাসের মধ্যে সবথেকে লম্বা বালক, সেই ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা বালক। তাহলে দেখো ক্লাসে তো অনেক ছেলে মেয়ে থাকবে, ঠিক কিনা? একটা ক্লাসে আমরা জানি একাধিক, দুইয়ের অধিক ছেলে মেয়ে থাকে। তাহলে দেখো অনেকের মধ্যে বা দুইয়ের অধিকের মধ্যে তুলনা করা হচ্ছে, যে ক্লাসের সকল ছেলেদের মধ্যে সেই সব থেকে লম্বা ছেলে, লম্বা বয়, লম্বা বালক। আশা করি তোমরা সুপারলেটিভটাও বুঝেছো ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো আমরা এখন আলোচনা করব চেঞ্জ অফ ডিগ্রি, ডিগ্রির পরিবর্তন। এটাই হলো আমাদের আজকের টপিকের মূল আলোচনা। এর আগে আমরা যেটা শিখছি এটা হলো প্রাইমারি লেভেল, ডিগ্রি কাকে বলে, কত প্রকার, কি কি, পজিটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে। বাট এখন আমরা ডিগ্রির মূল আলোচনায় চলে আসছি। তাহলে দেখো চেঞ্জ অফ দ্য ডিগ্রি, ডিগ্রির পরিবর্তন। তাহলে আমরা প্রথমেই শিখব, দেখো সুপারলেটিভ টু পজিটিভ, সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভে যাইতে হয়। তোমার প্রশ্ন আসতে পারে একটা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে ব্র্যাকেটে লিখে দিতে পারে পজিটিভ, মানে এটাকে পজিটিভ করো। এখন তুমি সুপারলেটিভ থেকে তাহলে পজিটিভ যদি না শিখো, তোমার জানা না থাকে, তাহলে তো তুমি পজিটিভে যেতে পারবে না। তাহলে দেখো সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভে যেতে হয় সেটাই আমরা এখন শিখব। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে যে সুপারলেটিভ ডিগ্রিটা, এই সুপারলেটিভ যে ডিগ্রি এটা কয় অবস্থায় থাকতে পারে। আমি যেটা বলবো তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে সুপারলেটিভ ডিগ্রি সর্বদা দুই অবস্থায় থাকে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি সুপারলেটিভ ডিগ্রিটা দুই অবস্থায় থাকে। একটা হলো দা যুক্ত সুপারলেটিভ, আর একটা হলো ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ। সুপারলেটিভ দুই ভাবে থাকে, একটা হলো দা যুক্ত প্লাস সুপারলেটিভ থাকে, আর একটা ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ থাকে। তাহলে এই যে দুই ভাবে থাকে, এই দুই ভাবে সুপারলেটিভকে কিভাবে আমরা পজিটিভে আনবো এটাই হলো আলোচনা। তাহলে দেখো রুল 1, আমরা 1 নম্বর যে নিয়ম সেটা হলো শুধু দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। যদি কোনো বাক্যে দেখো যে শুধু দা যুক্ত সুপারলেটিভ, ওই বাক্যে দেখলে যে শুধু দা যুক্ত সুপারলেটিভ একটা ডিগ্রি দেয়া আছে, ওইটাকে পজিটিভ করতে বলতেছে। তাহলে রুলটা হবে এরকম, নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, প্রথমে নো আদার দিতে হবে,
এরপর সুপারলেটিভ ডিগ্রি যেটা ওই বাক্যের মাঝে তার পরের অংশটা দিতে হবে, এরপর ভার্ব দিতে হবে, এরপর তোমাকে সো অথবা অ্যাস যে কোনোটা দিতে পারো, এরপর সুপারলেটিভের পজিটিভ ফর্ম দিতে হবে। কেননা কারণ তুমি সুপারলেটিভ থেকে পজিটিভে আসতেছো, সুপারলেটিভ বাক্যকে তুমি পজিটিভ বাক্য করো, তাহলে তোমাকে সো অথবা অ্যাস এর পরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম বসাইতে হবে, এরপর অ্যাস দিতে হবে, এরপর বাক্যের সাবজেক্ট দিতে হবে। আশা করি তোমরা বুঝছো। আমি আবার আলোচনা করি। দেখো, শুধু দা যুক্ত সুপার, আমি তো বলছি সুপারলেটিভ দুই ভাবে থাকে। আমরা প্রথমটা শিখতেছি দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হয়। তাহলে দেখো, শুধু দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম, শুরুতেই নো আদার দিতে হয়। তাহলে দা প্লাস সুপারলেটিভ থাকলে তোমার মাথায় রাখতে হবে নো আদার দিয়ে শুরু করো। তাহলে নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, এরপর ভার্ব, এরপর সো অথবা অ্যাস, এরপর সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এরপর অ্যাস, এরপর ওই বাক্যের সাবজেক্ট। যেমন দেখো, হি ইজ, দেখো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবথেকে ভালো শিক্ষার্থী। তাহলে দেখো, এই যে তুমি দেখো দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, এটা দেখো এই হলো দা আর এই হলো সুপারলেটিভ ফর্ম। কারণ আমরা জানি গুড পজিটিভ ফর্ম, বেটার কম্পারেটিভ ফর্ম, আর বেস্ট হলো সুপারলেটিভ ফর্ম। তাহলে এই বেস্ট দেখেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে যেই বাক্যটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এবং শুধু সুপারলেটিভে না, এটা হলো দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে এইভাবে দা যুক্ত কোনো সুপারলেটিভ থাকলে তোমাকে পজিটিভ করার নিয়মই হলো যেটা, এই রুল 1। তাহলে শুরুতে আমরা বলছিলাম কি দেব, নো আদার। তাহলে এই দেখো নো আদার দিয়েছি, এই যে নো আদার। এরপর কি বলছিলাম যে সুপারলেটিভের পরের অংশ। তাহলে এইখানে তো সুপারলেটিভ এই যে এটা দা বেস্ট, এর পরের অংশ কি, বয় ইন দা ক্লাস। তাহলে দেখো নো আদারের পরে এই যে দিছি বয় ইন দা ক্লাস। এরপরে কি বলছিলাম, ভার্ব। এই বাক্যের ভার্ব হলো ইজ, ইজটা হলো ভার্ব। তাহলে এই দেখো ভার্ব দিয়েছি। এরপর বলছিলাম কি, সো অথবা অ্যাস, এই দেখো অ্যাস দিয়েছি। এরপর কি বলছিলাম, সুপারলেটিভের পজিটিভ ফর্ম। এইটা তো সুপারলেটিভ, বেস্ট হলো সুপারলেটিভ, তাহলে এর পজিটিভ ফর্মটা কি, গুড। এর পজিটিভ ফর্ম গুড। এরপরে কি হবে, এরপরে অ্যাস, এই যে অ্যাস, এরপর বাক্যের সাবজেক্ট, এই যে জয় হলো সাবজেক্ট, এই হলো জয়, এই হলো সাবজেক্ট, এই যে বাক্যের শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে কষ্ট হওয়ার কথা না। এরপরে যদি কারো বুঝতে বিড়ম্বনার শিকার হও, ডিফিকাল্ট মনে হয়, আমার সাথে অবশ্যই কমিউনিকেট করবে। I will try my best to understand the item easy. আচ্ছা, যাই হোক, এরপরে দেখো একটা নোট আছে, বিশেষ দ্রষ্টব্য। এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সুপারলেটিভ ডিগ্রি এর পরে যদি অফ অল বা অফ এনি থাকে তাহলে সেটা উঠে যাবে। সুপারলেটিভ ডিগ্রি এর পরে যদি অফ অল বা অফ এনি থাকে, এটা উঠাই দিতে হবে। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যে নো আদার এর পর সর্বদাই সিঙ্গুলার ফর্ম বসে। দেখো এই যে নো আদার, এরপরে দেখো বয়, এটা সিঙ্গুলার ফর্ম, বয়টা কি সিঙ্গুলার ফর্ম, নো আদার এর পরে সবসময় সিঙ্গুলার ফর্ম বসে। তো এই হলো রুল 1, যে দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করতে হয় সেটা শিখলাম। আমি শুরুতেই বলছিলাম যে সুপারলেটিভ সাধারণত দুই ভাবে থাকে। আরেকটা কিভাবে থাকে, দেখো ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রি, এই দেখো ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করে না। আরেকটা থাকে সুপারলেটিভ ডিগ্রি, সেটা হলো ওয়ান অফ দা, একটা হলো শুধু দা, আরেকটা হলো ওয়ান অফ দা। তাহলে ওয়ান অফ দা যুক্ত যদি তুমি কোনো সুপারলেটিভ ডিগ্রি থাকে এবং তোমাকে পরীক্ষায় পজিটিভ করতে বলে, সেটা হলো এই নিয়মটা তোমাকে মুখস্থ রাখতে হবে, তুমি ইজিলি করে আসতে পারবে সেটা। তাহলে সেটা কি, শুরুতেই তোমাকে দিতে হবে ভেরি ফিউ, শুরুতে কি দিতে হবে, ভেরি ফিউ। এরপর সুপারলেটিভের পরের অংশ, আমরা ওইটাই দিয়েছিলাম দা যুক্তটাই, যে প্রথমেই নো আদার, এরপর সুপারলেটিভের পরের অংশ। আর এটাই কি, ওয়ান অফ দা যুক্ত থাকলে এটা হলো ভেরি ফিউ, তারপর সুপারলেটিভের পরের অংশ, কাছাকাছি একই রকম রুলটা। ভেরি ফিউ প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্বের প্লুরাল ফর্ম। এই জায়গাটা একটু বেশি নজর রাখতে হবে, কারণ ওইটাই ভার্বের প্লুরাল ফর্ম হয় না, ওটা যেটা ভার্ব সেটাই থাকে। আর এইটাই অবশ্যই তোমাকে ভার্বের প্লুরাল ফর্ম না দিলে ভুল হয়ে যাবে, তুমি শূন্য পাবে। এই জন্য ওয়ান অফ দা থাকলে তোমাকে যে ভেরি ফিউ দিয়ে শুরু করতে, এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই ভার্বের প্লুরাল ফর্ম হবে। তাহলে দেখো ভার্বের প্লুরাল ফর্ম প্লাস সো অথবা অ্যাস প্লাস সুপারলেটিভের পজিটিভ ফর্ম, কারণ তুমি তো সুপারলেটিভ থেকে পজিটিভে আসতেছো, অবশ্যই ডিগ্রিটাকে পজিটিভ ফর্মে দিতে হবে। তাহলে সুপারলেটিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাস প্লাস বাক্যের সাবজেক্ট। যেমন দেখো, নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন বাংলাদেশ। নজরুল বাংলাদেশের কবিদের মধ্যে একজন বিখ্যাত কবি। তাহলে নজরুল কি হলো, বাংলাদেশের কবিদের মধ্যে একজন বিখ্যাত কবি। তাহলে দেখো, এই দেখো
ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি। আমরা যেমন এটা দেখছিলাম যে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, এটাও তুমি পরীক্ষার হলে আসলে যদি দেখো যে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ, তাহলে এটার রুলটাও আলাদা। তাহলে এই দেখো ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, তাহলে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ থাকলে আমরা এই রুলে আসবো, ভেরি ফিউ দিয়ে শুরু করব। তাহলে কি হবে ভেরি ফিউ, এরপরে কি বলছিলাম, এরপরে বলছিলাম যে ভেরি ফিউ পরে সুপারলেটিভ, ওই ভেরি ফিউ এরপর সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। তাহলে এই হলো সুপারলেটিভ ডিগ্রি, এর পরের অংশ কি পোয়েটস ইন বাংলাদেশ। তাহলে এই যে ভেরি ফিউ পোয়েটস ইন বাংলাদেশ, এরপর আমরা কি বলছিলাম, বলছিলাম যে ভার্বের প্লুরাল ফর্ম, ভার্বের কি প্লুরাল ফর্ম। আমাদের এই বাক্যে ভার্ব ছিল হলো ইজ, সিঙ্গুলার ফর্ম, বাস ভার্বটা কি ছিল ইজ, এটাকে আর দিতে হবে, এটাকে কি দিতে হবে আর দিতে হবে, কারণ এখানে সাবজেক্টটাই দেখো প্লুরাল হয়ে যায়, পোয়েটস, পোয়েটস মানে অনেক কবি, এজন্য ভার্বের প্লুরাল ফর্ম। তাহলে ভেরি ফিউ পোয়েটস ইন বাংলাদেশ আর এরপর অ্যাজ দিতে হবে, সো অথবা অ্যাজ, আর অ্যাজ গ্রেট, এটা ছিল হলো গ্রেটেস্ট, এটা কি ছিল সুপারলেটিভ ছিল গ্রেটেস্ট, এটা তোমাকে পজিটিভ করতে হবে গ্রেট। তাহলে অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল সাবজেক্ট। Have you any confusion? Have you any problem to understand this item? I hope you are able to know this item. আমি আশা রাখি তোমরা অবশ্যই এটা বুঝতে সক্ষম। এরপরও যদি আদারওয়াইজ বুঝতে কারো কষ্ট হয় বা না পারো, অবশ্যই প্লিজ আমার সাথে কমিউনিকেট করো, আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দরভাবে আরো সহজভাবে বুঝিয়ে দেওয়া যায় কিনা। তো এখানে অনেক সুন্দর আলোচনা করলাম, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝেছো। আর তোমাদের কাছে যেটা অনুরোধ সেটা হলো অবশ্যই আগেও বলছি, এটা সুন্দর করে খাতায় নোট আকারে তুলে ফেলবা এবং রুলগুলো মুখস্থ রাখা এবং বারবার প্র্যাকটিস করো। So dear students, দেখো now we are going to discuss about superlative to comparative। হ্যাঁ, আমরা এখন আলোচনা করতে যাচ্ছি সুপারলেটিভ থেকে কম্পারেটিভে কিভাবে যেতে হয়। এর আগে আমরা শিখছি সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভে যেতে হয়, এখন আমরা শিখব সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভে যেতে হয়। মূলত আমরা আজকে আলোচনা করছি সুপারলেটিভ থেকে কিভাবে বের হতে হবে। সুপারলেটিভ থেকে একবার পজিটিভে যাব, সুপারলেটিভ থেকে একবার কম্পারেটিভে যাব। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভে কিভাবে যাব এটা আমাদের শেষ। এখন শিখতেছি ওই সুপারলেটিভ থেকে কিভাবে আমরা কম্পারেটিভে আসতে পারি। ওকে, তাহলে এটা স্টার্ট। দেখো সুপারলেটিভ কয় ভাবে থাকতে পারে এটা আগে আলোচনা করেছি। সুপারলেটিভ দুই ভাবে থাকতে পারে, একটা দা যুক্ত সুপারলেটিভ আর একটা হলো ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ। তাহলে শুরুতেই দেখো দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করার নিয়ম। যদি শুধু দা যুক্ত সুপারলেটিভ থাকে তাহলে ওইটাকে কিভাবে কম্পারেটিভে আসতে হবে। দেখো শুরুতেই বাক্যের সাবজেক্ট, শুরুতে কি বসবে ওই বাক্যের সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে, এরপরে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম বসবে। সুপারলেটিভের কম্পারেটিভ, যেহেতু তুমি সুপারলেটিভ থেকে কম্পারেটিভে আসতেছো, সুতরাং সুপারলেটিভ থেকে তোমাকে ওই সুপারলেটিভের কম্পারেটিভ ফর্মে আসতে হবে। এর আগে আমরা যেমন পজিটিভ করার সময় আমরা লিখছিলাম যে সুপারলেটিভের পজিটিভ ফর্ম, এখানেও সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম। এরপর প্লাস কি হবে দেন এনি আদার, যদি দা যুক্ত থাকে তাহলে দেন এনি আদার হয়, আর ওয়ান অফ দা যুক্ত থাকলে দেন মোস্ট আদার হয়। এই দুইটা জিনিস একটু মাথায় একটু বুদ্ধি খাটিয়ে রাখতে হবে। দা যুক্ত থাকলে দেন এনি আদার, আর ওয়ান অফ দা যুক্ত থাকলে দেন মোস্ট আদার। তাহলে দেখো এটা যেহেতু দা যুক্ত তাহলে দেন এনি আদার প্লাস বাক্যের বাকি অংশ। যেমন দেখো एग्जांपल, জামাল ইজ দা ওল্ডেস্ট ম্যান ইন দা ভিলেজ। জামাল গ্রামের মধ্যে সবথেকে বয়স্ক মানুষ। তাহলে দেখো এইটা দা প্লাস সুপারলেটিভে আছে, এই দেখো এটা দা প্লাস সুপারলেটিভে আছে। তাহলে এখান থেকে তুমি কম্পারেটিভে ঢুকবা, কিভাবে ঢুকবা? তাহলে দেখো আমরা স্ট্রাকচারে ছিল যে শুরুতেই বাক্যের সাবজেক্ট, তাহলে জামাল, জামাল বসবে, এরপরে ছিল ভার্ব, এই বাক্যের ভার্ব হলো ইজ, এই যে ইজটা বসছে, এরপর লিখছিলাম কি সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে এখানে সুপারলেটিভ হলো ওল্ডেস্ট, তাহলে ওল্ডেস্ট এর কম্পারেটিভ ফর্ম হলো ওল্ডার। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। ওল্ড হলো পজিটিভ ওল্ড, কম্পারেটিভ ওল্ডার, পজিটিভ ওল্ডেস্ট। তাহলে কম্পারেটিভ বসবে এখানে। তাহলে কম্পারেটিভ কোনটা আসবে? কম্পারেটিভ, আচ্ছা দেখো ওল্ডার, তাহলে সাবজেক্ট ভার্ব এরপর সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম ওল্ডার। এরপর দা যুক্ত সুপারলেটিভকে আমরা বলছিলাম যে দেন এনি আদার আসে। তাহলে এই সুপারলেটিভকে কম্পারেটিভ করার পরই তোমাকে লিখতে হবে দেন এনি আদার, দেন এনি আদার। এরপর বাক্যের বাকি অংশ, বাকি অংশ কি ছিল? ম্যান ইন দা ভিলেজ, ম্যান ইন দা ভিলেজ। আশা করি বুঝতে পারছো। তো ডিয়ার স্টুডেন্ট,
এরপর একটা নোট আছে, তোমাদেরকে এই নোটটা একটু বিশেষভাবে মাথায় রাখতে হবে। এই সুপারলেটিভ থেকে কম্পারেটিভে যাওয়ার সময় যদি কোথাও দেখো যে অফ অল আছে, এই সুপারলেটিভ যুক্ত বাক্যে অফ অল আছে, অথবা যদি অফ অল থাকে তাহলে সেখানে তুমি অফ অল কে উঠাই দিয়ে লিখতে পারো দেন এনি আদার। কি লিখতে পারো? অফ অল থাকলে দেন এনি আদার, আর অফ এনি থাকলে দেন এনি আদার বসে। সহজভাবে আবার বলি, এই সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভে যেতে হলে যদি কোনো বাক্যে তুমি অফ অল থাকে অথবা অফ এনি থাকে, তাহলে এটা নিয়ম হবে অফ অল থাকলে দেন অল আদার, আর অফ এনি থাকলে দেন এনি আদার। এখানে एग्जांपल আছে, দেখো, কাজল ইজ দা নভেলেস্ট অফ অল মেন। এই সকল মানুষের মধ্যে কাজল হলো সবথেকে বিনয়ী বা ভদ্র বা মহৎ। তাহলে দেখো এই বাক্যের মাঝেই দেখো তুমি অফ অল আছে, তাহলে যদি অফ অল থাকে এটা দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। অফ অল থাকলে আমরা বলছিলাম যে দেন অল আদার বসে। কি বসে? দেন অল আদার। এই যে অফ অল থাকলে দেন অল আদার বসবে। কই আমাদের এখানে অফ অল থাকলে দেন অল আদার। তাহলে দেখো বরাবর আগের নিয়মে প্রথমে কাজল সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর এই সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম নভেলার, এরপর অফ অল থাকলে দেন অল আদার, তারপর বাকি। আর পড়ছিলাম কি দেন অফ এনি থাকলে দেন এনি আদার। একই ভাবে দেখো, সামিরা ইজ দ্য বেস্ট অফ এনি গার্ল ইন দ্য স্কুল। স্কুলের যে কোনো মেয়ের চেয়ে সামিরা বেস্ট, সবথেকে ভালো। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট সামিরা, এরপর ভার্ব ইজ, এরপর এই যে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম বেটার, এরপর অফ অল আছে। এবার কি ছিল? অফ এনি। অফ এনি থাকলে কি আসে? দেন এনি আদার। এই যে দেন এনি আদার, তারপর বাকি অংশ গার্ল ইন দা। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর রুল 2, 2 নাম্বার রুল। আমরা জানি সুপারলেটিভ দুই ভাবে থাকে, দা, আরেকটা হলো ওয়ান অফ দা। দাটা শেষ। এখন ওয়ান অফ দা থাকলে কিভাবে কম্পারেটিভে আসবে? দেখো, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়মটা কি? নিয়মটা আগের মতই। শুরুতেই বাক্যের সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে, এরপর সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম বসবে। আগেও আমরা একই কথা বলছি। এই দেখো, শুরুতেই বাক্যের সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম। এই তিনটা দেখা একই নিয়ম, এই তিনটা জিনিস। এরপরে কি বসবে? এরপরে আগে দা ছিল বলে আমরা দেন মোস্ট আদার দিতাম। দা থাকলে কি দিতাম? এই যে দেন এনি আদার, সরি দেন এনি আদার। দা থাকলে দিতে হয় দেন এনি আদার, আর ওয়ান অফ দা থাকলে আমরা দেব দেন মোস্ট আদার। এই যে দেন মোস্ট আদার প্লাস বাক্যের বাকি অংশ। বুঝে আসছে? উদাহরণটা দেখো, एग्जांपल, গোল্ড ইজ ওয়ান অফ দা মোস্ট প্রিশিয়াস মেটালস। সোনা হলো মূল্যবান ধাতুগুলোর মধ্যে অন্যতম। তাহলে কি বললো? যে স্বর্ণ হলো মূল্যবান ধাতুগুলোর মধ্যে অন্যতম সেরা। তাহলে আমরা শুরুতেই সাবজেক্ট গোল্ড, এরপর ভার্ব ইজ, এরপর আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। এখানে সুপারলেটিভ ডিগ্রি হলো এই যে এটা মোস্ট প্রিশিয়াস, পজিটিভ হলো প্রিশিয়াস, কম্পারেটিভ হলো মোর প্রিশিয়াস, আর সুপারলেটিভ হলো মোস্ট প্রিশিয়াস। তাহলে দেখো এখানে আছে মোস্ট প্রিশিয়াস। এই মোস্ট প্রিশিয়াস দেখেই তুমি বুঝলে এটা সুপারলেটিভ ফর্মে আছে। তাহলে এখানে আসবে কম্পারেটিভ ফর্ম, তাহলে মোর প্রিশিয়াস। এরপর ওয়ান অফ দা থাকলে কি হবে বলছিলাম? দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ ম্যাটার্স। ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ ইউ এনি কোশ্চেন ইন দিস টপিক? I hope there is no question. হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এইচডব্লিউ হলো তোমরা মডেল কোশ্চেন বইয়ে সূচিপত্রে দেখবা যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ লেখা আছে। কি লেখা আছে? কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। এটা অ্যাডভান্স মডেল কোশ্চেন বইয়ের সূচিপত্রে যাবা, কন্টেন্টে। ওইখানে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভে যে দেখবা অ্যাডজেক্টিভের তোমার তিনটা ফর্মই দেওয়া আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। হিউজ শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো 20টা শব্দ মুখস্থ করবা। তোমরা আজকে কয়টা শব্দ মুখস্থ করবা? 20টা। দেখবা দেওয়া আছে গুড, বেটার, বেস্ট, হ্যাঁ, তারপরে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, হ্যাঁ, ব্যাড, ওয়ার্স্ট। মানে ওই যে কনজুগেশন অফ ভার্ব আমরা যেভাবে পড়ি, ডু, ডিড, ডান, গো এন্ড গান, ঠিক একইভাবে। প্রথম পজিটিভ ডিগ্রি, এরপর কম্পারেটিভ, এরপর সুপারলেটিভ। তাহলে তোমরা ওই পেজ নাম্বারে যে এই ডিগ্রিগুলোর ফর্মগুলো অনেক সুন্দরভাবে পড়বে, মুখস্থ করবে, নতুবা তোমরা এই ডিগ্রি চেঞ্জ করতে আনএবল হবে। কেমন? তো ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও বলি, তোমাদের যদি এরপরও বুঝতে কষ্ট হয় অবশ্যই আমার সাথে কমিউনিকেট করো। কেমন? তো থ্যাঙ্কস, নো মোর টুডে। ওকে, আল্লাহ হাফেজ।